এর ভিডিওর মূল বিষয় হলো এই যে সোফা কাম বেড, আমি যেটাই বসে আছি এটার ভিডিও, এটা ইনকমপ্লিট একটা ভিডিও আপনাদের এর আগে আমি পোস্ট করেছিলাম। সোফা কাম বেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিও শুরু করার আগে আমি এই সোফা কাম বেডটার কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যেমন এটি কী কাঠের তৈরি আর এর প্রাইস কত আর আমাদের লোকেশনটা কোথায়, আমি সেটাও ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। তো এই সোফা কাম বেডটা তৈরি করা হয়েছে 80% সেগুন কাঠ দিয়ে, 80% শাড়ি সেগুন কাঠ দিয়ে। আপনারা যদি ফুল শাড়িতে নেন তাহলে কিন্তু এটার এখনকার প্রাইস যেটা আছে তার থেকে 5-6 হাজার টাকা প্লাস হয়ে যাবে। এখন এটা 80% শাড়ি দিয়ে 45,000 টাকা দাম রাখা হয়েছে, আর যদি আপনি ফুল শাড়ি সেগুন দিয়ে এটি করেন তাহলে এটা অ্যাপ্রক্স 52,000 টাকার মতো পড়ে যাবে। আর এই সেম জিনিসটা যদি আপনারা আকাশমণি কিংবা মেহগনি কাঠ দিয়ে বানান তাহলে কিন্তু আবার 5-6 হাজার টাকা কমে যাবে, মানে 45,000 থেকেও কমে যাবে। তাহলে 38-39 হাজারের মধ্যে কিন্তু এই সোফা কাম বেডটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। এবার আমাদের ওয়ার্কশপের লোকেশনটা আমি বলছি। আমরা কৃষ্ণগড় থেকে বিলং করছি, এটা ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে। আপনারা কিন্তু কলকাতা যারা চেনেন তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট কৃষ্ণগড় লোকাল ধরে কৃষ্ণগড়ে এসে বাস ধরে কিন্তু আমাদের লোকেশনে পৌঁছাতে পারেন। আমাদের যে এরিয়া, এই এরিয়াটির নাম হলো গাছা বাজার। আমাদের কিন্তু 34 নম্বর জাতীয় সড়কের পাশেই একদম দোকান। আপনাদের কিন্তু কোথাও বাস থেকে নামার পরে বেশি হাঁটাহাঁটি কিংবা কোথাও যাওয়ার প্রয়োজন নেই, একদম রাস্তার সাইডেই দোকান। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আমাদের এখানকার মাল নিতে চাইছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যদি এখান থেকে পিক আপ করতে পারেন তাহলেই কিন্তু আমাদের এখানে যোগাযোগ করুন, কারণ আমাদের মাল কিন্তু কলকাতার বাইরে যায় না। আর এদিকে বর্ধমান, বহরমপুর এইসব জায়গাতেও আমাদের মাল গেছে। মানে আমাদের জিএসটি নাম্বার নেই বলে ট্রান্সপোর্ট সিস্টেম এখনও আমরা করে উঠতে পারিনি। যদি ট্রান্সপোর্ট সিস্টেম চালু হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। তো চলুন, বেশি সময় নষ্ট করছি না, আজকে দেখাচ্ছি যে সোফা কাম বেডটা কী ধরনের হয়েছে কমপ্লিট হওয়ার পরে। এরকম পজিশনে কিন্তু সোফাটি রয়েছে। এবার এটাকে বেড করার জন্যে প্রথমে নিচে এরকম হাত দিয়ে একটু উপর দিকে প্রেসার দিতে হবে, তারপরে এটা বেরিয়ে আসলে পরে এটাকে টেনে কিন্তু এইভাবে বেড করে নিতে হবে। এবার যে তোষকটা এখানে রয়েছে এটা কিন্তু উল্টে এইভাবে ফেলে দিতে হবে এখানটায়। দিয়ে আপনারা দুটো বালিশ কি 3টে বালিশ ব্যবহার করতে পারেন। 3 জনের বেড আরামসে, শীতের দিনে তো 3 জন আরামসে শুতে পারবে এখানটায়। আর এর সাইজটা কিন্তু আছে 6x7। এই তোষকটাকে যদি আপনারা তুলে দেন এভাবে তাহলে কিন্তু এখানটায় একটা বক্স রয়েছে, আপনি যদি চান এখানটায় অনেক জিনিসপত্র রাখতেও পারবেন। দেখুন, এটা কিন্তু একটা বক্স। আপনারা যেমন বক্স খাট দেখেন যে বক্স খাটের মধ্যে অনেক জিনিস রাখা যায়, এইখানটাতেও কিন্তু অনেক জিনিস রাখা যাবে। এটা কিন্তু সেই রকম সিস্টেমেই তৈরি। তো চলুন আমি আবার দেখিয়ে দিই, এটাকে ঢাকনাটা আপ ডাউনটা দেখিয়ে দিই আপনাদের কেমন করে হয়। এটা কিন্তু এইভাবে নামিয়ে রাখতে পারবেন, আবার এইভাবে তুলে রাখতে পারবেন। তো এখানে কিন্তু অনেক জিনিস রাখা যাবে। এটা কিন্তু বক্স খাটের মতো সিস্টেম করা হয়েছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই সোফা কাম বেডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর আমাদের পেজটিকে যদি এখনও ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট থাকলো, ভিডিও শেয়ার করুন, ভিডিও লাইক করুন আর আমাদের পেজটিকে ফলো করুন।